আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করতেছি হচ্ছে শেরপুঁটি মাছ, আর এখানে হচ্ছে ডাল বাগার দিতেছি, আর এখানে হচ্ছে বড় চিংড়ি মাছ ভুনা করতেছি, এখানে আলু ভর্তা বানাইতেছি। তো আমি এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে দিতেছি আর মাছটা ভেজে নিতেছি। তো এই যে আমার মাছটা ভাজা কমপ্লিট, আর এখানে যে আমি চিংড়ি মাছটা ভাজতে দিচ্ছি। আলু ভর্তার জন্য মরিচ টালা শেষ, এখন আলু ভর্তার জন্য পেঁয়াজটা টালতেছি। টালা দিয়ে নিলে ভর্তাটা স্বাদ অন্যরকম হয়। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু টাললে একটু লাল লাল করে নিব। তো এখানে হচ্ছে আমি আলু ভর্তার জন্য এই যে পেঁয়াজটা টাইলা নিছি, হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমি তরকারি বসাবো। মাছ তরকারিটা বসানোর জন্য হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিছি। তো আমাদের কাছে তরকারি কম, তাই পেঁয়াজও কম, তেলও কম। রোজার মাসে এত একটা খাওয়া হয় না, রোজার দিনে যেহেতু সবাই রোজা রাখে। চিংড়ি মাছটা ভাজা শেষ। তো এখানে হচ্ছে মশলাটা দিয়ে নিচ্ছি, হলুদ, এই যে লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, আর এই সেই রসুন বাটা। তো এখন হচ্ছে আমি এটা কষাই নেব। আজকে রান্না করব হচ্ছে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, হচ্ছে মাছ দিয়ে। তো এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতেছি, আর এদিকে যে সিম, আলু, এই যে টমেটো, এই যে দেখেন কত ছোট ছোট টমেটো, চেরি টমেটো বলে এগুলোকে। এই টমেটো কিন্তু অনেক টক, ঠিক আছে, বেশি দিলে আবার টকটা বেশি হয়ে যাবে। তো এই কটা রেখে দেবো হচ্ছে আমি চিংড়ি মাছের জন্য। আর এইগুলো যে দিচ্ছি এগুলো হচ্ছে এখন আমি এগুলো দিয়ে রান্না করবো। আর এদিকে আমার ওই পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেল, তো পানি দিয়ে দিব। এর থেকে বেশি লাল করতে গেলে আবার আমি এখন মশলা দিব। আর এটা ডাইকা দিই। এই টমেটোগুলো কাটতে দিলাম না, এখানে কাটতেও দেওয়া যেত, যে টমেটো দিয়ে এখন গলে দেব, তার জন্য একটু কমাই কাটা ছাড়াই দিলাম। টমেটোটা ঢাকা দিই, ঢাকা দিলাম। আর এখন হচ্ছে আমি এটার ভিতরে মশলাটা দিয়ে নিব। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, যেহেতু এটা অল্প তরকারি। যদি লাগে হলুদ, যদি মনে হয় যে কম লাগতেছে তাহলে আর একটু দিব। আর এই যে 1 চামচ লবণ, আর এখানে আছে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। বাস, এখন কষাইতে থাকি। কষানো হয়ে গেলে তারপরে এই টমেটোগুলো দিয়ে দিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার এই যে টমেটোগুলো কিন্তু আমি আস্তে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। চাইলে আপনি এরকম কাটটা দিতে পারেন। আমার একটু গালাটা খুব কষ্ট হইব, কারণ এভাবে পানি দেওয়ার পরে পিছলা যায়। এটা ছোট হইলে কি করে, কিন্তু পিছলা যাইতেছে, হ্যাঁ। আর এদিকে এই যে এটা টমেটোগুলো গলে গেছে, তো আমি এটা গালায় নিই, গালায় তারপর দিতেছি। তো এই যে আমি টমেটোটা একটু গালায় নিচ্ছি। এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো, যেহেতু আমার কষানো হয়ে গেছে। বাস, এর থেকে আর বেশি দেওয়া লাগবে না, যেহেতু অল্প তরকারি। আর এদিকে এটা আমার কষানো হয়ে গেছে। এই যে
এখন আমি এটাও পানি দিয়ে দিব। তো এই যে আমার কিন্তু এখানে তরকারিটা আমার হয়ে গেছে, কষানো শেষ, বলক হয়ে পড়ছে। তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আনাম দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে ফালিও দিয়ে দিতে পারেন, কেটটা দিয়ে দিতে পারেন। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে বাস আমি নামাই হলাম আমার রান্না শেষ। ধনিয়া পাতা বা জিরা চাইলে আপনি জিরাও দিতে পারেন। আর এখানে যে তরকারিটা হচ্ছে, এখানে বল আসতেছে, এটা আসুক। তো এখানে আমি আলুগুলো ছিলা নিছি, এই যে এখানে শুকনো মরিচগুলো নিয়ে নিছি, শুকনো মরিচগুলো পরে দিব। তো আমি আগে আলুগুলো দিলাম। এরকম করে আলু ভর্তা বানালে কিন্তু আপনার সারাদিন ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন, নষ্ট হইব না, যেহেতু যেই গরম আইতাছে। আর এরকম করে খালি কিন্তু একটু মজাও লাগে, কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইলেও ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি এই যে মরিচগুলো ডলা নিছি, লবণও নিয়ে নিছি। হ্যাঁ, এগুলো অনেক লোকের ডলা দিব, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতাটা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। আমি এখন ধনিয়া পাতাটা ডলে নিব। এই যে আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ। দেখেন এটা কি সুন্দর একটা লুক আসছে, মানে সবুজ কালারটা কিন্তু খুব সুন্দর আছে। এখন তো আর আমি খাইয়া দেখতে পারবো না, কারণ যেহেতু আমি রোজা। তো ইফতারির পরে বলা যাবে জিনিসটা কেমন হয়েছে। তো আমার আলু ভর্তা এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আপনারা বলতে পারেন যে এখানে তেল দিই না কেন, সরিষার তেল। আসলে আমি পেঁয়াজটা যখন বাছছি তখন কিন্তু আমি তেল দিয়ে বাছছি, যার কারণে আর তেল দিলাম না। এত তেল দিলে পরে আবার গ্যাস্ট্রিকের সমস্যা দিব, যেহেতু রোজার রমজানের দিন। তো এবার ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন ভর্তা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। তো আমার এখানে তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিলাম। 3টা মাসের জন্য কতগুলো সবজি, আসলে এখানে আমার জামাই লেগে সবজি দিন গেলে, এদিকে আমার জামাইরও খাওয়াই দিন কিছু সবজি। বেড়ায় এমনিতে মাছ খায় না, তরকারিও খায় না। আজকে চিন্তা করলাম যে এদিকে সবজিটা দিয়ে একটু খাওয়াই দিই। বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, সিম সিদ্ধ হয়ে গেছে। আর কমাইলে ঝোল, বিকালে জাল দিলে তখন আবার শুকায় যাবো বা বেশি। তো ধন্যবাদ সবাইকে।